নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার সারাদিন পরিবারে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, প্রথম তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগপত্র, জামা কাপড়। নানা কোথাও বেড়াতে যাচ্ছি না, মানে খুবই করুণ অবস্থা, খারাপ অবস্থা হয়ে আছে ঘরটা। মানে জামা কাপড় আর জামা কাপড় চতুর্দিকে, জানো তো, একদম অগোছালো হয়ে আছে। আর শীতকালে তো ডবল জামা কাপড় থাকে, তোমরা সকলেই জানো। আর আমার রাখার জায়গা খুবই কম, তো সেই জন্য একটুখানি আজকে ঠিক করেছি সমস্ত যেখানকার যা যা জামা কাপড় আছে, মানে যেটা আলমারিতে রাখবো, যেগুলো কাঁচা আছে সেগুলোকে গুছিয়ে রাখবো, পরন জামা কাপড় আলাদা করব, আর যেগুলো নতুন সেগুলো আলমারিতে রাখবো, যেগুলো কাঁচা আছে সেগুলো আলাদা করে রাখবো, এরকম আর কি। তো দেখতে পাচ্ছ 3-4টে ব্যাগ নিয়ে বসেছি। আর এই ব্যাগগুলোর মধ্যেই না বন্ধুরা আমি শীতের পোশাক রাখি, কারণ আমার আলমারির সংখ্যা অল্প, মানে খুবই কম। ওই একটা মাত্র পিছনে দেখতে পাচ্ছ, ওইটাই আমার আলমারি, ওইটাই আমার সম্বল। ওইটাতে আমাদের 4জনের জামা কাপড় রাখি, 2 ছেলের, আমার আর আমার বড়মশাই। কিন্তু হয় না, জানো তো। তাই জন্য আজকে বড় ছেলেকে বললাম যে তুই নিচের ঘরে দিদার আলমারিতে রেখে আয়। তো এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোর মধ্যে শীতের পোশাক রাখি 3জনের, মানে 4জনের 4টে ব্যাগে আলাদা আলাদাভাবে রেখে দিই। আর এই ব্যাগগুলো থেকে সেই সমস্ত পোশাক আশাক বার করে কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম, তো সেই জন্য আর কি এই ব্যাগগুলোর প্রয়োজন পড়েছিল, তখন সমস্তটা টেনে বার করেছিলাম। তো এদের জিনিস ওধারে এরকম হয়েছিল। তো আজকে একদম সিদ্ধান্ত নিলাম এই কাজটা করব। তো এই কাজটা করতে গেলে তো অনেকটা হাতে সময় চাই। তো আজকে সেরকম রান্নাবান্না কিছু নেই, আজকে শুধু সিদ্ধান্ত নিয়েছি সেদ্ধ ভাত করবো, আর আগের দিনের একটু তরি তরকারি আছে সেগুলো নিয়ে ম্যানেজ করে নেব। তো এই তো জীবন, তাই না বলো? ম্যানেজ করার নামই হচ্ছে জীবন, মানে সমস্ত কিছুতে অ্যাডজাস্টমেন্ট, ম্যানেজমেন্ট চাই বলো না কেন। তো চলছে এইরকমভাবেই। তো চেষ্টা করছি আলমারিটাকে একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রাখার, যাতে পরে সমস্যা না হয়। তো এত জামা কাপড় কী হয় বলো তো বন্ধুরা, একটু মানে একটা আলমারিতে একজনের রাখলে তবে যদি সুবিধা হয়, মানে সমস্ত আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে করে, জামার জায়গা শাড়ির জায়গা, ব্লাউজের জায়গা সায়ার জায়গা, মানে আলাদা আলাদা থাকলে খুব সুবিধা হয়। কিন্তু ওরকমটা হয় না বলে একটা নিতে গেলে একটা পড়ে যায়, এরকম অবস্থা হয়। তো আজকে যাই হোক, অনেকটা সময় নিয়ে কাজটা করছি, আর ভেবেইছি আজকে এই কাজটা আমি কমপ্লিট করব। আর জামা কাপড় অগোছালো হয়ে পড়ে থাকলে একদমই ভালো লাগে না। মানে চতুর্দিকে ওই যে জানলাটা দেখছো, ওখানে পরন জামা কাপড় থাকে, আলমারিতে থাকে, তারপরে ওই তো ছাদের যে রেলিংগুলো বা গ্রিলগুলো রয়েছে তাতে পড়ে থাকে, এই রকম অবস্থা। আর আমার না একদম ভালো লাগে না এরকম অগোছালো জামা কাপড় হয়ে থাকলে। কিন্তু কি হয় বলো তো, সকাল থেকে রান্না কাজ এইসবগুলো করতে গিয়ে না এই কাজটা করা হয় না, কারণ এই কাজটা করতে তো প্রায় অনেকটা সময় লাগে। যেমন আমার তো 3 থেকে 4 ঘন্টা সময় লাগলো এই কাজটা করতে। তো যাই হোক, কাজটা তো কমপ্লিট করে ফেললাম, তবে শান্তি হলো। আর বললাম না সেদ্ধ ভাত করব, তার জন্য দেখো যে একটু দেরি হবে, 12টা বেজে গেছে অলরেডি। তাই তাড়াতাড়ি করে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি। এই যে আমি তোমাদেরকে ফাস্ট করে কাজগুলো দেখাচ্ছি, তা না হলে শুধু একটা জিনিসই তোমাদেরকে দেখাতে পারা যেত, কিছুই হতো না। তো আমাদের লাইফটাকেও যদি এরকম ফরওয়ার্ড করা যেত কত ভালো হতো, তাই না বলো বন্ধুরা? মানে ইচ্ছা অনুযায়ী আমরা অনেক কাজ করে ফেলতে পারতাম, আর আমাদের কোনো কষ্ট হতো না। তো ওই যে বললাম না, 3 থেকে 4 ঘন্টা লাগলো, আর কতটা ধৈর্যের ব্যাপার বলো। তারপর এসে নিচেও কিছু কাজ ছিল, এধার ওধার টুকিটাকি জিনিসপত্র ছড়ানো ছেটানো গোছানো থাকে। মানে বড় কাজ তো থাকেই, রান্না, বাসন মাজা, ঝাঁট দেওয়া, মোছা, এসব তো থাকেও, মানে থাকেই কমন। কিন্তু এর বাইরে যে ছোটোখাটো টুকিটাকি কাজ, এগুলো হয়তো সবার চোখে পড়বে না, কিন্তু এইসব কাজগুলো কাজের মধ্যে পড়ে, তাই না বলো বন্ধুরা? যারা আমার মতো গৃহবধূ তারা অবশ্যই জানো। আর এই দেখো 12টার সময় টিফিন করছি, ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু এত খিদে পেয়ে গেছিলো কি বলবো। আর এমনিতে আমাদের একটু দেরিতে খাওয়া হয়, তো ভাবলাম একটুখানি ওই আগের দিনে লুচি ছিল, 2টো লুচি আর একটা আলু, মানে একটু আলুর দম ছিল, এই একটা আলু নিয়ে 2টো লুচি খেলাম। তো যাই হোক, ইঞ্জিন চলতে গেলে বা চালাতে গেলে তাতে তো তেল দিতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি খেয়ে নিলাম একটুখানি। খেয়ে দেখো বাসন ছিল কিছুটা, সেগুলো মেজে নিচ্ছি, ভাতটা ওদিকে বসিয়েছি। আর আজকের
মানে আগের দিনে বললাম না কিছু তরকারি ছিল, সেগুলোকেও গরম করে নিলাম, বার করা ছিল। আর ওই একটা গ্যাসে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ, কারণ ছেলেরা তো শুধু ভাত খেতে পারবে না, সেদ্ধ ভাত হলেও ওদের একটু ডিম দিলে ভালোভাবে খেয়ে নেবে, সেই জন্যই আর কি ডিম সেদ্ধ করে নিলাম। আর এদিকে ভাতটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি দেখো গ্যাসটাকেও মানে গ্যাসের আশপাশটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভাতটা আস্তে আস্তে হবে আর আমাদের এদিকে কাজটাও হয়ে যাবে। মানে আমাদের তো মেয়েদের সবসময় প্ল্যান চলে, তাই না? একটা কাজ করতে করতে আর একটা কাজ কী করে করা যায়, বা পরের কাজটা কিভাবে করা যায় যাতে সুবিধা হয় বা কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে রাজধানী এক্সপ্রেসের মতো আমরা ছুটে চলি সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত। তো যাই হোক, ওখানে গ্যাস ফ্যাস পরিষ্কার করে এখানে দেখো আমাদের যে বাইরের হলটা সেটাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো চলে এসেছি স্নান করে। কেন বলো তো, বললাম না ভাতটা একটু বাকি ছিল হতে, তো স্লো করে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে, কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যেত। আর ছেলেরও খিদে পেয়ে যায়, বড় ছেলে তো ওর তো 12টা থেকে 12:30টার মধ্যে ভাত খেয়ে নেয়, কারণ সকালবেলা শুধুমাত্র এক গ্লাস ছাতু খায়। তো যাই হোক, ভাতের ফ্যানটা ওখানে ফেলতে দিয়ে চলে এসেছি একটু ঠাকুরের কাছে, কারণ শাশুড়ি মা আর পারছিল না। ঠাকুরকে আজকে একটুখানি স্নান করিয়েছে, একটু ছানা করে দিয়েছে যা হোক করে। তো বললো আমি আর পারছি না, তুলসী দিতে বাকি ছিল, আরতি করতে বাকি ছিল। তো দেখো বাকিটা এসে আমি কমপ্লিট করে দিচ্ছি আর কি, কমপ্লিট করছি। আর ইতিমধ্যে কিন্তু ছেলের ভাত চাওয়া হয়ে গেছে যে মা ভাত দাও। তো ওখানেও এখনও যেগুলো সেদ্ধ করেছি সেগুলোকে মানে মাখতে হবে, সেটাও বাকি আছে। তো এইভাবেই বুঝতে পারছো, একটা কাজ কমপ্লিট করি তো আর একটা কাজ কিন্তু পেছনে এসে হাজির হয়ে যায়। আমার মতো এটা অনেকেরই হয় যে ননস্টপ কাজ করেও কাজ কমপ্লিট করতে পারি না। তো যাই হোক, সবটুকু দেখতে হয়, সংসার করলে এটুকু তো করতেই হবে, কিছু করার নেই। মাঝে মাঝে বিরক্ত লাগে, ভালো লাগে না, আবার মনকে মানিয়ে নিয়ে আবার কাজে হাত দিয়ে এগিয়ে যাই, এরই নাম জীবন। তো যাই হোক, দেখো এখানে একটু অল্প করে করলা, শিম আর আলু দিয়েছিলাম, তো সেগুলোকে একটু মেখে নিচ্ছি, কিছু না একটু কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মেখে নিচ্ছি। আর আজ আর শুকনো লঙ্কা বা এসব দিয়ে মানে মাখছি না, কারণ রোজ রোজ ওই জিনিসটা ভালো না। আর ঠান্ডা ভাত হলে ঠিক ছিল, কিন্তু গরম ভাতে ঠিক ওই শুকনো লঙ্কা ভর্তাটা ভালো লাগে না। ভালো লাগলেও আমি আর কি করলাম না, ছেলেরা খাবে বলে। তারপরে দুধ দিয়ে গেল, দুধটাকে বসিয়ে দিয়ে আবারও দেখো কিছু বাসন হলো, ওই যে ফ্যান ফেলতে দিয়েছিলাম যে ডেস্কিটায়, তারপরে দুধ দিয়ে গেল যে দুধের যে ট্যাঙ্কিটা সেটা, সেগুলো ধুলাম। ধুয়ে দেখো আবার দুই ছেলের ভাত বাড়ছি, কারণ দুটোই ছোটো ছেলের টিউশন আছে, তো সে টিউশন যাবে, তাই জন্য শাশুড়িমা বললো ভাতটা আমাকে দিয়ে দাও, মেখে দিয়ে যাও, আমি ওকে খাইয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটাই করছি। তো বন্ধুরা, এইভাবে দেখো ননস্টপ কাজ করে গেলাম, তোমাদের সাথে গল্প করলাম। ব্লগটা আর বড় করব না, এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।